যত্ন দেবর কাহাম হাই নহাই আবারও আজকে এই ফেসবুক লাইভে আমার আগমন এন্ড বিষয়টা হলো আমাদের এই ফেসবুক লাইভে আসার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে সাম্প্রতিককালে আমরা খুবই দেখতে পাচ্ছি কিছু কিছু মুসলিমীয় নেতা আমাদের যে বোবাগরা এবং নর্থ ইস্ট এর বিরুদ্ধে তারা কিছু কিছু কটাক্ষ বাক্য নিয়ে আক্রমণ করছেন। তো এটা নিয়েই আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। ত্রিপুরা রাজ্যবাসী যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। তো আমরা দেখেছি বা দেখছি যে বিরোধী দল সেটা আপনার বিজেপি হোক, মেঘালয়ের কংগ্রেস হোক, সিপিআইএম হোক বা আইপিএফটি কিছু কণ্ঠস্বর বর্তমান সময়ে উঠে এসেছে। সেটা হচ্ছে আমাদের যে বুবাগরার আর যে প্রচেষ্টা এবং যে আপনার ওয়ান নর্থ ইস্ট এর যে ঘোষণা হওয়ার পরিপ্রেক্ষিতেই এই সমস্ত কণ্ঠস্বরগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের যে কটাক্ষ সমালোচনা কিসের জন্য চলছে? কারণ ওনারা জানেন যে যদি সমস্ত নর্থ ইস্টের মধ্যে একটা একতা অথবা ঐক্যতা অথবা ইউনিটি এসে পড়ে, তো তাদের যে বিভিন্ন ধরনের যে স্বার্থ রয়েছে সেটা খর্ব হয়ে যাবে এবং যারা ঐক্যকে ভয় পায় তারা সর্বদাই এটা বিরোধিতা করবে। তো এ নিয়ে আমরা সবাই অবগত আছি। কিছু কিছু পয়েন্ট আমি এখানে নোট করেছি, তো সেটা নিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরব। তো যারা ঐক্যকে ভয় পায় তারাই বিরোধিতা করবেন, এতে আর লুকিয়ে নয়, এটা আমরা সবাই অবগত আছি। তো একটা আমরা জানি যে নর্থ ইস্ট এটা কোনো একটা রাজনৈতিক দল নয় এবং মুসলিমীয় কিছু নেতা এটাকে হুমকি মনে করতে পারেন বা থ্রেট মনে করতে পারেন। কারণ নর্থ ইস্ট এটা আমাদের যে দশক ধরে যে একটা অনুশীলন অথবা যে প্ল্যানিং যেটা আছে সেটাকে একদম ম্লান করার একটা জায়গা অথবা স্থান অথবা একটা চিত্র তারা দেখতে পাচ্ছে। অথবা ওয়ান নর্থ ইস্ট এটাকে যারা এই সমস্ত বিভাজনের রাজনীতি যারা তৈরি করে সেটাকে একটা ম্লান করার একটা যে চিত্র তারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, তাই ওনারা এটাকে ভয় পায় এবং এর বিরোধিতা করবে। কিন্তু যারা সত্যিকারের ঐক্যতাকে ভালোবাসে তারা কোনোদিন এর বিরোধিতা করবে না এবং যারা মনে করেন যে ব্যক্তিগত যে স্বার্থ খর্ব হয়ে যাচ্ছে এবং আমাদের জনগণের মধ্যে যদি ঐক্যতা এসে পড়ে এবং সমগ্র নর্থ ইস্টের মধ্যে যদি ঐক্যতা এসে পড়ে, তাহলে কিছু কিছু মুসলিমীয় যারা রাজনীতির মধ্য দিয়ে নিজেদের স্বার্থ পূরণ করার চেষ্টা করে তাদের যে স্বার্থটা খর্ব হওয়ার ভয় থাকবেই এবং এর বিরোধিতা তারা করে চলবেই। তো কাজে আমাদের যে ত্রিপুরা জনগণ যথেষ্ট সচেতন আছেন। আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে অথবা সম্প্রতিকালে যে ঐক্যতা আমাদের মধ্যে কতটুকু জরুরি। কারণ এত দশক ধরে আমাদের মধ্যে বিভাজন করে বিভাজনের রাজনীতি তৈরি করে রাজনীতির নামে ব্যক্তিগত স্বার্থ আদায় করে চলেছে, এটা এখন সাধারণ মানুষের সম্মুখে লুকিয়ে নয়। যার কারণে তারা এই ভূভাগরার দ্বারা উদ্যোগ
নেওয়া যে ওয়ান নর্থ ইস্টের একটা উদ্যোগ, সেটাকে তারা বিরোধিতা করবেন এবং সমালোচনা করবেন। তো কাজেই আমরা এজ এ সচেতন নাগরিক, সচেতন বাসিন্দা, সচেতন তিপ্রাসা হিসাবে এর প্রতিরোধ আমাদেরকে করতে হবে এবং এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এটা মেন মুদ্রা আমাদেরকে মনে রাখতে হবে। তৎসঙ্গে আমি আরও এখানে অ্যাড করছি, আমরা জানি যখন মহারাজ ফর দ্য ফার্স্ট টাইম ইন ত্রিপুরার মধ্যে ঠাঞ্চার ডাক বা অথবা আহ্বান দিয়েছিলেন, তো তখনও কিছু কিছু নেতারা এটার বিরোধিতা করেছেন। তারা তখন বলেছিলেন, মন্তব্য করেছিলেন যে ঐক্য, ইউনিটি সম্ভব হবে না এবং ভোট যে এটা বিভক্ত হয়ে যাবে এ নিয়ে তারা, এবং যে ইউনিটির যে স্বপ্নটা এটা ব্যর্থ হয়ে যাবে, এটাও তারা বলেছিলেন। কিন্তু আমাদের তিপ্রাসারা, যারা তিপ্রাসার ভাই বোনেরা মহারাজার এই স্বপ্ন এবং এই দৃষ্টিভঙ্গিকে এবং এর উদ্দেশ্যকে বুঝতে পেরেছেন, যার ফলস্বরূপ আমরা আমাদের ভোটের মাধ্যমে আমাদের সচেতনতার দিক দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি যে মহারাজা যে স্বপ্নটা দেখেছে, যে একতার যে স্বপ্নটা, সেটা সত্যিকারের ফল আমরা দিয়েছি এজ এ সিটিজেন্স অফ ত্রিপুরা, এজ এ তিপ্রাসা হিসাবে। সো সেটা আমরা সবাই অবগত আছি। তো আমরা যে তিপ্রাসা এখন বারংবার আমরা এই ধরনের যে কিছু কিছু মুসলিমীয় যে রাজনীতিবিদ, মুসলিমীয় যে কিছু কিছু নেতারা নিজের স্বার্থ খর্ব হওয়ার যে ভয় পাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা এই সব একতার মধ্য দিয়ে তাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা প্রমাণ সাক্ষ্য। তো আর কিছু কিছু বিষয় আছে, বর্তমান সময়ে আমরা দেখেছি কি, যেমন আমাদের যে উত্তর পূর্ব নর্থ ইস্ট যে একত্রিত হিসাবে যে কাজ করছেন, তো এখন কিছু কিছু কণ্ঠস্বর আবারও মানুষকে নিরুৎসাহিত ও বিভ্রান্ত করার আমাদের মধ্যে প্রয়াস চলছে। অ্যাকচুয়ালি তারা কেন ভয় পাচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ নর্থ ইস্ট যে ওয়ান নর্থ ইস্ট, এটা ব্যক্তিগত কেরিয়ার চেয়েও অনেক বড়। কিছু কিছু যে আমাদের মধ্যে বিভাজনের যে রাজনীতি খেলে, তাদের রাজনীতি কেমন? তাদের রাজনীতি কেবল বিভাজনের উপর টিকে থাকে। কারণ আমাদের মধ্যে যদি বিভক্ত হয় এবং বিভক্ত হলে তাদের ক্ষমতা আসীন থাকে, যার কারণে তারা এর বিরোধিতা করে থাকে। তো আমাদের যে ইউনিটিটা, পরম্পরা থেকে আগত যে বিভাজনের রাজনীতি, এর বিরোধিতা করে এর একটা থ্রেট তারা মনে করেন, যার কারণে বারংবার যে বুবাগরা ইনিশিয়েটিভ, একতার ইনিশিয়েটিভ নিয়েছেন, আপনারা সবাই আপনারা সবাই সাক্ষী আছেন, যারা আমরা ছোট থেকে বড় হয়েছি। আজ পর্যন্ত এত বড় হয়েছি, আমাদের রাজনীতিবিদদের মধ্যে আমরা কোনো রাজনেতাকে দেখতে পাইনি যে থানসা অথবা ইউনিটির আহ্বান করেছেন। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ইন আর ত্রিপুরা, হিজ হাইনেস বুবাগরা ইজ দ্য অনলি ওয়ান। বুবাগরাই একমাত্র এমন ব্যক্তি যিনি সমগ্র আমাদের যে ত্রিপ্রাসাদেরকে একতার ডাক দিয়েছেন। কারণ এর পূর্বে যারা যারা নেতারা ছিলেন, তারা সবাই বিভাজন করে, বিভাজনের নীতিতে বিশ্বাস করে, বিভাজনের মাধ্যমে নিজের স্বার্থ অর্জন করার ক্ষেত্রে বিভাজন তৈরি করে এতদিন রাজনীতি করে আসছিল। কিন্তু বর্তমান সময়ে
সেই বিভাজনের রাজনীতির বিপক্ষে হয়ে মহারাজ আজকে দাঁড়িয়েছেন, যার কারণে মহারাজকে ওনারা ভয় পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের কটাক্ষ মন্তব্য করে থাকেন আজকে সোশ্যাল মিডিয়াতে এবং সমালোচনা করে থাকেন। তো ডাইরেক্টলি কোনো রাজনেতাকে আমরা অ্যাটাক করতে যাব না, কিন্তু আজকে বর্তমান সময়ে যে ইউনিটির ডাকটা আমাদের মধ্যে যে এসেছে, আপনারা সত্যিকারে ভেবে দেখুন। আপনারা যদি মনে করেন যে সবাই শিক্ষিত বর্তমান সময়ে, তাহলে এটা আপনারা অনুধাবন করতে পারবেন এবং এর ডিফারেন্সটা আপনারা করতে পারবেন। তো ইউনিটি যেখানে কোথায় আছে, when we unite there is prosper and when we divide there is fall, কোথায় আছে? পলিটিক্যাল সায়েন্সের ভাষাতে। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে, যখন আমরা একসাথে একত্রিত হই তখন উন্নয়ন সম্ভব হয়, এবং যখন আমরা বিভাজন হই তখন আমাদের মধ্যে অবনতি ঘটে এবং বিভিন্ন ধরনের ঝামেলা আমাদের মধ্যে তৈরি আসে। কারণ বিভাজন করে আমাদেরকে কিভাবে ম্যানিপুলেট করে তারা রাজনীতি করতে হয়, এই শিক্ষায় তারা শিক্ষিত হয়েছেন। কিন্তু একতার মধ্য দিয়ে কিভাবে একত্রে মানুষকে নিয়ে যাওয়ার যে শিক্ষা তারা কোনোদিন পায়নি, যার কারণে আজকে বর্তমান সময়ে ভূভাগরার বিরুদ্ধে বিভিন্ন রুয়ার মুখ যেরকম এক্স, ইন ইংলিশে এক্স কয় আর আমাদের ভাষাতে রুয়া কয় এটারে, তো বাংলা ভাষাতে আমি ভুলে গেছি। তো এটার মুখের মতন তারা ধারালোভাবে সোশ্যাল মিডিয়াগুলিতে কটাক্ষ মন্তব্য করে থাকে। তো এটা খুবই নিন্দনীয় এবং এই ধরনের রাজনীতিবিদদেরকে আমাদের চিহ্নিত করতে হবে এবং তাদেরকে কোনোদিন স্থান দেওয়া উচিত নয় এই ত্রিপুরা রাজ্যের মধ্যে। সেটা প্রতিটি যারা সচেতন মানুষ, যারা শিক্ষিত মানুষ, তাদেরকে বুঝতে হবে। এটা গেল একটা পয়েন্ট, কতগুলি পয়েন্ট আপনাদের সম্মুখে তুলে ধরছি। প্রতিটি যে উত্তর পূর্ববাসী যে বাস্তবতার মুখোমুখি হয়, আমরা জানি নর্থ ইস্টের যে যখন মানুষ আমাদের নর্থ ইস্টের বাইরে যখন আমরা যাই, whether it is the son of MP, whether it is son of VIPs, whoever else or ordinary persons, যখন আমরা আমাদের নর্থ ইস্ট থেকে বাইরে ভ্রমণের উদ্দেশ্যে বা শিক্ষাগত উদ্দেশ্যে বা কাজের উদ্দেশ্যে যখন আমরা বাইরে যেতে হয়, তখন বিভিন্ন ধরনের শিকার হয়। ফর এক্সাম্পল, sometimes we are being mocked, sometimes we are being deprived, sometimes we are being assaulted. There is so things is being happen out of the notice. তখন যারা নর্থ ইস্টের বাইরে যারা থাকেন তারা কোনোদিন দেখে না যে উনি ভিআইপির সন্তান, উনি এমন ধরনের সন্তান, উনি এমন। সেম ট্রিট আমরা বাইরে থেকে পাই এবং নর্থ ইস্টের বাইরে যখন আমরা ভ্রমণ করি আমাদেরকে ইন্ডিয়ান বলে তারা চেনে না অথবা চিনে না, আমাদেরকে চাইনিজ বলে আখ্যায়িত করে থাকেন অথবা নেপালি বলে আখ্যায়িত করে থাকেন। কেন? সমগ্র ভারতবর্ষের মানচিত্র যদি বিং অ্যান নর্থ ইস্ট আমাদের যদি এর ধারণা যদি থাকে, তাহলে বিং অ্যান ইন্ডিয়ান যারা কেন্দ্রের মধ্যে বসবাস করছেন, কেন ওনাদের সরি কিছু ফোন এসেছিল তার জন্য ডিস্টার্ব হয়েছে। ওনাদের এজ
They are claiming they are very educated. So they must have the knowledge about the Northeast. নর্থ ইস্টের সম্পর্কে তাদের ধারণা নেই এবং বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হতে হয় আমাদের নর্থ ইস্টবাসীকে। আর সম্প্রতিকালে যে সময় মহারাজের উদ্যোগে এখন সমগ্র নর্থ ইস্টকে একতা করার যে প্রয়াস চলছে, সেটাকে বিভিন্নভাবে বাধা দিতে আজকে প্রস্তুত। সেটা আর কেউ নয়, আমাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য। আজকে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে মহারাজকে কেউ কটাক্ষভাবে মন্তব্য করছেন না বা সমালোচনা করছেন না আমাদের মধ্যেই। ফর এক্সাম্পল লাইক রাবণের গড়ে বিভীষণ, লাইক দ্যাট, এরকম মানে বুকুম ভাড়া দিয়েই আমাদেরকে লড়াই করাবে। এই ধরনের বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে চলছে এবং নিজের স্বার্থের জন্য তারাও যে কমান্ড আসছে সেই কমান্ডের মধ্য দিয়ে মহারাজকে আক্রমণ করে চলছে। তো এটা সহ্য করার বিষয় নয় এটা। তো এজ এ এডুকেটেড, এজ এ সচেতন পার্সন হিসাবে আমাদেরকে সেটা অনুধাবন করতে শিখতে হবে এবং ঠিক সময়ে তাদেরকে ঠিক জবাব আমাদেরকে দিতে হবে। এবং আমি আশাবাদী আমাদের মধ্যে যারা সচেতন রয়েছেন, শিক্ষাগত দিক দিয়ে এগিয়ে রয়েছেন, তারা সবাই ঠিক সময়ে ঠিক জবাব, এই ধরনের যারা রাজনীতি খেলছেন, বিভাজনের যে রাজনীতি, তাদেরকে জবাব দিবেন। আমি খুবই আশাবাদী এবং আমাদের মহারাজ হিজ হাইনেস বুবাগরা উনিও আশাবাদী আছেন। তো এটা হলো যে নর্থ ইস্টের বাইরে আমরা কিভাবে মানুষের দ্বারা ট্রিট হয় সে নিয়ে কিছু পয়েন্টগুলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এবং আরও যেমন এখন আরেকটা পয়েন্ট আমরা জানি, যেমন মহারাজার যে গোল অথবা আইডিওলজি অথবা মহারাজার যে আদর্শ বনাম তাদের যে আমাদের যে আক্রমণকারী একাধিকার যে দল অনেকটা আছেন, তাদের মধ্যে কিছুটা আমাদের বুঝতে হবে। যেমন আমরা জানি, আমরা সবাই অবগত আছি, মহারাজার কাছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, লাইক মেনি অফ অপরচুনিটিস হ্যাজ কাম, বিভিন্ন ধরনের অপরচুনিটি এসেছিল। মহারাজা ইফ হি ওয়ান্স, উনি সিএম হতে পারতেন, উনি ডেপুটি চিফ মিনিস্টার হতে পারতেন, উনি এমপি হতে পারতেন, উনি চিফ মিনিস্টার হতে পারতেন। কিন্তু এই সমস্ত পোস্টগুলাকে উনি রিফিউজ করেছেন। রিফিউজ করে একজন আদর্শ নেতা হিসাবে, একজন মহারাজ হিসাবে উনি সমগ্র ত্রিপুরা রাজ্যে নয়, আজকে সমগ্র ভারতবর্ষের মধ্যে, ইভেন আউট অফ দ্য ইন্ডিয়ার মধ্যেও তিনি প্রতিনিধিত্ব করে চলেছেন। এবং আমাদের যে দুঃখ দুর্দশাগুলি বিভিন্ন মানুষের কাছে তুলে ধরার প্রয়াস করছেন। যদি উনি নিজের স্বার্থের জন্য কাজ করতেন, নিজের কথা যদি ভাবতেন, তাহলে তো এরকম কষ্ট পরিশ্রম করার কোনো প্রয়োজন ছিল না। এবং আর একটা বাস্তব জিনিস, সেটা আমাদেরকে বুঝতে হবে, মহারাজার এটা সত্য, যেটা বাস্তব, দ্য ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, উই হ্যাভ টু এগ্রি দ্যাট ওয়ান। মহারাজার কাছে সম্পত্তির কোনো অভাব নেই। 184 জনের যে সম্পত্তি উনি একজন বহন করছেন এবং বুক করছেন। যদি চাইতেন তিনি ইংল্যান্ড, আমেরিকা, বিভিন্ন জায়গাতে গিয়ে রাসবিলাস উপভোগ করতে পারতেন। কিন্তু এই না করে তিনি আমাদের যে প্রাসাদের যে দুঃখ দুর্দশাকে অনুধাবন করে, বুঝতে পেরে কিভাবে আমাদের যে এই দুঃখ দুর্দশা থেকে আমাদেরকে ত্রাণ দিতে পারে, সেদিকে তিনি কাজ করে চলেছেন। এবং সেটা কিছু মুসলিমীয় নেতাদের কাছে সহ্য হচ্ছে না।
যার কারণে বারংবার 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 মহারাজের উপর অ্যাটাক করে চলেছেন। এবং একটা কথা বলবো, মহারাজা কোনো দিন আপনাদেরকে জবাব দিতে হবে না, কারণ মহারাজার যথেষ্ট সৈন্য রয়েছে এবং মহারাজা এত ছোট লোক নয় যে আপনাদের মুখে মুখে জবাব দিবে এবং দিতে হবে, কারণ মহারাজা জানেন উনার ওজন কতটুকু। তো কথায় আছে, কুকুর তো বকবেই যখন হাতি দেখে, এই বলে কি হাতি কুকুরকে দেখে? কোনোদিন দেখবে না, কারণ হাতির কাছে কুকুর কতটুকু উনার যে মর্যাদা এবং কতটুকু উনার যে কি সাইজ, এটা হাতি ভালোভাবেই জানে। এই জন্যই মহারাজের কোনো প্রয়োজন হয় না এই ধরনের নেতাদেরকে জবাব দিতে। তো বাট as a warriors, as a citizens of Tripura, as a Triprasa, we must understand the ideology of our Bubagra. That is the thing. কারণ আমাদের মধ্যেই অনেক বুকুমবারা থাকবে, আমাদেরকে বিভ্রান্ত করে বিভাজন, কিভাবে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে সেই তারা নিজের স্বার্থ উপভোগ করতে পারে, এটাই তাদের উদ্দেশ্য, লক্ষ্য থাকবে। তো এর প্রতি আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, এর প্রতি আমাদের সচেতন হতে হবে। তো এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আর যে বিভাজনের যে রাজনীতি করছেন, এই বিভাজন রাজনীতিবিদ, ওনারা জনগণের জন্য কি করেছেন সেটা জনগণ হিসাবে আমাদেরও মূল্যায়ন করা দরকার, আমাদেরকেও বিশ্লেষণ করতে হবে, আমাদেরকে বিবেচনা করতে হবে ওনারা কি করেছেন বা কি করছেন। আজকে সমগ্র এডিসি অত্র এলাকার মধ্যে শুধু ত্রিপুরামথার যারা নির্বাচিত প্রতিনিধিরই দায়িত্ব রয়ে গেছে যে এই সমস্ত ত্রিপ্রাসাদের দুঃখ দুর্দশা দূর করার ক্ষেত্রে। যদি আপনি সত্যিকারের নেতা হয়ে থাকতেন তাহলে আপনিও একদম গ্রাস রুটে গিয়ে কাজ করতেন এবং সমস্ত মানুষের দুঃখ দুর্দশা বোঝার চেষ্টা করতেন এবং সেটাকে দূর করার প্রয়াস করতেন। কিন্তু আপনাদেরকেও তো কোনো জায়গাতে দেখা যায় না। হ্যাঁ, তবে একমাত্র একটা জায়গা রয়েছে, একটা স্থান রয়েছে, সেখানে অবশ্যই আপনাদেরকে দেখতে পাই। সেটা কোন জায়গা? সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়াতে সামাজিক সম্মেলন, সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কটাক্ষ মন্তব্য করতে পারেন এবং মহারাজকে সমালোচনা এবং মন্তব্য করতে পারেন, এবং এই সামাজিক মাধ্যম মধ্য দিয়ে আপনারা জনগণকে বিভ্রান্ত করার প্রয়াস করে থাকেন। বাট আপনাদেরকে বুঝতে হবে, জনগণ সেটা আগের 1990 জনগণ নয়, জনগণ সেটা 1980 জনগণ নয়, ত্রিপ্রাসা, আমাদের যে ত্রিপ্রাসা সেটা 1970 ত্রিপ্রাসা নয়, এখনের যে জনগণ সেটা হচ্ছে জেএনজি। তো জেএনজি যে জনগণ কি করতে পারে আপনারা জানেন। এই যে ইউথ যারা রয়েছেন, সরকার গড়তেও পারে, সেটাকে পতন করতেও পারে, এতটুকু সামর্থ্য ওনাদের রয়েছে। তো আপনাদেরকে বুঝতে হবে এটা। তো এই নিয়ে কিছু মন্তব্য আমারও আপনাদের সম্মুখে তুলে ধরছি। আরেকটা কথা, যেমন এখন বর্তমান সময়ে অথবা সম্প্রতিকালে আমরা দেখতে পেয়েছি যে আইপিএফটি তারা কি তাদের পরিচয় নিয়ে কথা বলে, আর আইপিএফটির মধ্যে কিছু কিছু নেতারা বলে থাকেন যে কি আমাদের যে ওয়ান নর্থ ইস্ট, তাদের যে পরিচয়কে সেটা থ্রেট করে।
কিন্তু আপনাদেরকে অবগত করতে চাই, আপনার পরিচয়, দলীয় পরিচয়, সেটা আপনার পরিচয় নয়। আপনার পরিচয় সৃষ্টি হয়েছে জনগণের মধ্য দিয়ে। তো জনগণের প্রতি যদি আপনারা না দাঁড়ান, জনগণের সম্বন্ধে যদি আপনারা বিবেচনা যদি না করেন, তাহলে আপনার পরিচয় কোনোদিন থাকবে না। আমি গতকালকে লাইভে বলেছিলাম সেটা, যদি আমরা সত্যিকারে জনকল্যাণকরের ক্ষেত্রে যদি আমাদের যে জীবন উৎসর্গ করি, তাহলে অবশ্যই আমাদেরকে জনগণের সম্বন্ধে ভাবতে হবে এবং জনগণের কল্যাণের প্রতি আমাদের যে কর্মগুলা মনোনিবেশ করতে হবে। তখন জনগণ আপনাকে সাপোর্ট করবে, জনগণ আপনাকে প্রতিনিধিত্ব করতে দেবে। বাট ওইখানের মধ্যে আমরা যখন প্রতিনিধিত্ব নির্বাচিত হয়ে, জনগণের বুথের দ্বারা নির্বাচিত হয়ে যখন জনগণের হয়ে প্রতিনিধিত্ব করি, তখন আমরা নিজেকে কি মনে করি? তখন আমরা নিজেকে মনে করি 5 বছরের জন্য আমার মতন রাজা আর কেউ নয়। জনগণকে তখন তারা চিনবে না। আর যেই সময় 5 বছরের টেনিয়র যখন শেষ হয়ে যাবে, তখন আবার মনে পড়বে জনগণকে কিভাবে ম্যানিপুলেট করে, আবার কিভাবে ভোট আদায় করে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া যায়। এই ধরনের রাজনীতি, এই ধরনের মনোভাবনা, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে তৈরি হয়েছে। সো এই সমস্ত ধরনের যে মনোভাবনা, চিন্তা ধারণা যদি আমরা যতটুকু বর্জন না করি, জনগণ কোনোদিন স্বীকার করবে না আপনাদেরকে। আপনাদেরকে মনে রাখতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, দিন প্রতিদিন দুঃখ দুর্দশার মধ্যে ছুটে যেতে হবে। তাদের দুঃখ দুর্দশার কথা আপনাদেরকে শুনতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করার প্রয়াস করতে হবে। কারণ আপনি জনগণের দ্বারা, জনগণের ভোটের দ্বারা আপনি নির্বাচিত হয়েছেন এবং আপনি প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যখন শপথ গ্রহণ করেন, তখন আপনি এই শপথ নিয়েই, এই শপথ বাক্যই পাঠ করেন যে আপনি জনগণের জনকল্যাণকরের ক্ষেত্রে আপনি প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো মুহূর্তে আপনি জনগণের দায়বদ্ধতা থাকবে। কিন্তু আমরা শপথ পাঠ করি, কিন্তু শপথ পাঠ করার প্রাক মুহূর্তে আমরা ভুলে যাই জনগণকে, অথচ যার ভোটের দ্বারা আমি নির্বাচিত হয়ে এসেছি। এই ধরনের পরম্পরা চলে আসছে দিনের পর দিন, ইতিহাসের পর ইতিহাস আমাদের মধ্যে সাক্ষী রয়েছে। তো আমাদেরকে এজ এ সচেতন নাগরিক হিসাবে আমাদেরকে চিনতে হবে, রিয়েল নেতা যদি সত্যিকারের মন যদি থাকে, ওনার কোনো পোস্টের প্রয়োজন হয় না। পোস্ট ছাড়াও জনগণের কাজ করা যায়, সেটা প্রমাণ করে দিয়েছে একমাত্র আমাদের হিজ হাইনেস মহারাজা। মহারাজাকে আমরা মহারাজা বলে আখ্যায়িত করি, কারণ আমরা মনে করি যে মহারাজ হচ্ছেন আমাদের পরিচয়। আমি বারংবার বলে থাকি, মহারাজ যে বংশধর নিয়ে আমাদের পরিচয় গড়েছে, তৈরি হয়েছে, এবং সেটাকে যদি যে ব্যক্তি অগ্রাহ্য করার প্রয়াস করে, আমি বলবো উনি হচ্ছেন 1 নাম্বার ইলিগেল ইমিগ্রেন্টস। কারণ যদি আপনি সত্যিকারের পিতার সন্তান হয়ে থাকেন, কোনোদিন আপনি পিতাকে অগ্রাহ্য করবেন না। আর যে সৎপুত্র,
উনিই তো পিতার আইডেন্টিটিকে অগ্রাহ্য করবে। তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে আমাদের সম্মুখে। তো that person is real illegal immigrant, so we must aware from him. আমাদেরকে বাঁচতে হবে এইরকম ব্যক্তির কাছ থেকে। আর কিছু কিছু রয়েছে আজকে বিভিন্ন যে পার্টি অথবা যে রাজনীতিবিদগণ ক্ষমতায় এসেছে, বিভিন্ন প্রতিশ্রুতি তাদের কাছে ছিল, কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখতে পাই? তথাকথিত যারা রাজনীতিবিদ, ওয়েদার এটা জনজাতি মোর্চার মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসীন হয়েছেন, অথবা আইপিএফটির মধ্যে যারা ক্ষমতার মধ্যে আসীন হয়েছেন, তাদের মধ্যে আমরা কোনোদিন পবিত্র বিধানসভাগুলিতে অথবা বিভিন্ন সংবাদ মাধ্যমে হোক বা বিভিন্ন জায়গাতে কোনোদিন আমরা দেখিনি যে আমাদের জনস্বার্থের যে দাবিগুলা তুলেছে। ফর এক্সাম্পল, আমরা মহারাজা বারংবার জমির অধিকার, ভূমির অধিকার আর আমাদের যে তিপ্রাসা অ্যাকর্ড সেটাকে বাস্তবায়ন করার জন্য বারংবার কথা বলে চলছেন, এবং আমাদের যে ল্যাঙ্গুয়েজ, আমাদের যে সংস্কৃতি, এটাকে আরো সুরক্ষিত করার কথা বলে চলছেন। এই সব বিষয়ের প্রতি কথা তুলতে তো আমরা কোনোদিন দেখিনি। অথচ আপনারাও এই সমস্ত বিষয়ের মধ্য দিয়েই, এই সমস্ত বিষয়কে তুলে ধরেই আজকে ক্ষমতায় আসীন হয়েছেন। কিন্তু ক্ষমতায় আসীন হওয়ার পরিপ্রেক্ষিতে বা পরবর্তীতে আপনাদেরকে কোনোদিন আপনাদের মুখে এই সমস্ত কথাগুলি তুলে ধরার জিনিস আমরা দেখতে পাইনি। তাহলে জনগণ কিভাবে আপনাদেরকে বিশ্বাস করবে? আজকে একটা শক্তির মধ্য দিয়ে মহারাজ সংগ্রাম করে চলেছেন এবং বিভিন্ন মানুষের কাছে সাক্ষাৎ করছেন, বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ করছেন, বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন, বিভিন্ন মানুষের কাছে হাত পাতছেন, ভিক্ষা চাইছেন। কার জন্যে? সেটা একমাত্র আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসাদের অধিকারের ক্ষেত্রে, অধিকারের স্বার্থে, আমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে। বুবাগরা আজকে রাজা থেকে ভিখারিতে পরিণত হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা অনুধাবন করতে না চিনি, আমাদের মতো শিক্ষিত মূর্খ কোনোদিন থাকবে না এই ইতিহাসের পাতায়, ত্রিপুরার ইতিহাসের পাতায়। তো আমাদেরকে চিনতে হবে প্রকৃত রাজনীতিবিদ বা রাজনেতা জনগণের স্বার্থে কে কাজ করছে। আর প্রেস মিট এর মাধ্যমে তথাকথিত, অথচ এমপিও হয়ে গেছেন, অথচ এই এমপি 5 বছর এমপিতে পূর্ব আসন থেকে উনি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু কোনোদিন আমরা দেখতে পাইনি আমাদের এদিকে কুমারঘাট বলুন, নর্থ এরিয়াতে বলুন, আপনার কয়লা শহরে বলুন, কোনো জায়গাতে কোনোদিন পরিদর্শন করেছেন বা ভিজিট করেছেন। 5 বছরে এমপি ফান্ড থেকে কি দিয়েছে সেটাও আমরা জানতে পারিনি, কিন্তু চুরের গলায় রাম রাম আমরা দেখতে পাই।
বড় বড় গলা প্রেস মিটের মাধ্যমে মহারাজকে কটাক্ষভাবে মন্তব্য করেন। উনি তো মহারাজ বলে আখ্যায়িত করেন না, উনি তো প্রদ্যুৎ বাবু বলে আখ্যায়িত করেন। কারণ উনি মনে করেন যে এটা গণতান্ত্রিক শাসন, গণতান্ত্রিকে আমি আমার বাবাকেও বাবার নাম দেখে বাবার নাম ধরে আমি ডাকতে পারি। এই ধরনের বিশ্বাসে উনি বিশ্বাসী। এই ধরনের ক্যারেক্টার, এই ধরনের চরিত্র উনি পেয়েছেন বা অর্জন করেছেন। যে ব্যক্তি নিজের বাবাকে বাবা হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ করে এবং নিজের বাবার নাম ধরে ডাকেন, সে ব্যক্তিকে আপনি কি বলে মনে করবেন? তো কাজে এই সমস্ত যে নেতা, এই সমস্ত নেতার অস্তিত্ব বেশি দিন বজায় থাকে না, সেটা প্রমাণ হয়েছে, প্রমাণ করে দিয়েছে আমাদের যে তিপ্রাসারা। এখন ক্ষমতাচ্যুত হওয়ার পরে উনি দিশাহারা। আবার ক্ষমতা কিভাবে পাওয়া যায় সে নিয়ে কিভাবে মানুষের মধ্যে একটা সুরসুরি ফেলে, আতঙ্কিত তৈরি করে, ভুল ইনফরমেশন দিয়ে, মহারাজের সম্বন্ধে ভুল বুঝিয়ে কিভাবে ক্ষমতায় আসীন হওয়া যায় সেই স্বপ্ন উনি দেখছেন। 2028-এ আবার কিভাবে মন্ত্রী পদে অধিষ্ঠিত হওয়া যায় সেই স্বপ্ন উনি দেখছেন, এখন থেকে বুনছেন। কিন্তু আমি আশা করি জনগণ উপযুক্ত সময়ে উপযুক্ত জবাব দিতে জানে এবং জানবে, উনিও জেনে যাবেন। এই ধরনের যে উনি কটাক্ষ মন্তব্য করে থাকেন, উনি টের পাবেন। তো কাজে এখন নর্থ ইস্ট যে সকল অংশের যে নেতাবর্গ, যাই হোক, নর্থ ইস্টকে নিয়ে যে আমাদের মধ্যে যে বিভিন্ন ধরনের যে বিভ্রান্ত মানুষ সরানোর যে চেষ্টা করছেন, সে নিয়ে আমি আহ্বান করতে চাই যে নর্থ ইস্ট এটা একটা পার্টি নয়, নর্থ ইস্ট হচ্ছে একটা সামাজিক সংস্থা, অর্গানাইজেশন। কিভাবে নর্থ ইস্টের মধ্যে একতার মধ্য দিয়ে, যেহেতু নর্থ ইস্টের সমগ্র যারা বুকুংবারা রয়েছেন, যারা তিপ্রাসা রয়েছেন, যারা আদিবাসী রয়েছেন, যারা ইন্ডিজিনিয়াস রয়েছেন, তাদের যে দুঃখ দুর্দশা সব জায়গাতে একই রকম, একই ধরনের সিমিলারিটি রয়েছে সমস্ত জায়গাতেই নর্থ ইস্টের মধ্যে। তো এ নিয়ে বুবাগরা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জায়গায় নর্থ ইস্টের বিভিন্ন প্রান্তে উনি পরিদর্শন করেছেন এবং বিভিন্ন মানুষের সাথে ইন্টারেক্ট করেছেন, করার পরিপ্রেক্ষিতে জানতে পারেছেন যে সমস্ত যে দুঃখ দুর্দশাগুলা সিমিলার রয়েছে। তো কাজে মহারাজের উদ্যোগের মাধ্যমে এবং আমাদের অনারেবল চিফ মিনিস্টার কনরাড সাংমাজি, দানিয়েল লাংথাসা অ্যান্ড মেনি মোর যে গ্রেট লিডার্স নর্থ ইস্টের মধ্যে যে রয়েছে, ওনাদের উদ্যোগে আজকে নর্থ ইস্ট একটা সামাজিক অর্গানাইজেশন এবং ভবিষ্যতে এটা পলিটিক্যালি রূপও নেবে আশা করি। কিন্তু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের যে নর্থ ইস্টের যে দুঃখ দুর্দশা কিভাবে দূর করা যায়, কিভাবে আমাদের কনস্টিটিউশনাল অধিকারগুলো আমরা সংগ্রহ করতে পারি বা আদায় করতে পারি, এই নিয়ে আমাদের ফাইট, আমাদের যুদ্ধ, আমাদের আন্দোলন। তো আগামী দিনে আমাদেরকে আরও সুদৃঢ় হতে হবে, শক্তিশালী হতে হবে এবং এটা একমাত্র সম্ভব যখন আমাদের মধ্যে সচেতনতা
একতা সহযোগিতা যদি থাকে তাহলেই এটা বুবাগরার যে স্বপ্ন, এবং বুবাগরা যে স্বপ্ন দেখেছেন আপনারা সবাই অবগত আছেন, এটা উনার ব্যক্তিগত স্বার্থের জন্য উনি স্বপ্ন দেখেননি। সমস্ত আমাদের যে ইন্ডিজিনিয়াস যারা সন্তান রয়েছেন উনাদের দুঃখ দুর্দশা পরিত্রাণের ক্ষেত্রেই উনি এই ধরনের স্বপ্ন দেখেছেন। এবং আমি আশাবাদী ব্যক্তিগতভাবে যে উনি যে স্বপ্ন দেখেছেন এটা ভবিষ্যতে পূর্ণ হবেই হবে, যদি এই রকম বুবাগরার পথ অনুসরণ করে যদি আমরা চলি তাহলে এই আন্দোলন আমরা সাকসেস করতে সক্ষম হব। আর বর্তমান সময়ে মাঝে মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে আমাদের যে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে সিপিএম পার্টিরাও অনেক সময় আমাদের যে বুবাগরার আইডিওলজিগুলাকে অথবা যে বুবাগরাকে বিভিন্ন ধরনের কুমন্তব্য দিয়ে আমাদের মধ্যে বিভ্রান্ত সরানোর চেষ্টা করে থাকে। তো দীর্ঘ 25 বছরের রাজত্বকালে আমরা সিপিএম কিভাবে আমাদের ত্রিপুরা রাজ্য চালিয়েছে বা শাসন করেছে আমরা সবাই অবগত আছি। তো ওনাদের সম্পর্কে এত বলার দরকার নেই, এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে সিপিআইএমকে বর্জন করেছে এবং করেই চলবে। এবং কোনো মতে সিপিএম আজকে যে অপোজিশন হিসাবে যে দাঁড়িয়েছে, যদি ত্রিপুরা পার্টি বিজেপি পার্টির সাথে যদি অ্যালায়েন্স যদি না করতো তাহলে এই মর্যাদাটুকু পেত না। তো কাজেই সিপিএম পার্টি ত্রিপুরাকে ধন্যবাদ জানানো দরকার আমার ব্যক্তিগত আমি মনে করি। কারণ যদি স্টিল ত্রিপুরা যদি অপোজিশন পার্টি হিসাবে থাকতো তাহলে ওনাদের যে অস্তিত্ব কোন দিন এখান থেকে সমাপ্ত হয়ে যেত, এবং কোনো দিন সেখান গিয়ে তারা পার্টির মুভমেন্ট করতে পারতো না। তো ত্রিপুরা অনেক অবদান রয়েছে এই সিপিএমের অস্তিত্ব রাখার ক্ষেত্রে। তো এত ছোট গলায় বড় জোর ভালো নয়, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এই অপোজিশনের যে মর্যাদাও কিন্তু আমাদের যে ত্রিপুরা পার্টির মাধ্যমেই পেয়েছে। এবং জনগণ কিসের জন্য সিপিএম পার্টিকে বর্জন করেছে এটা সিপিএম পার্টির যারা নেতৃবর্গ ওনারাই জানেন। ওনারা কিভাবে ত্রিপুরা রাজ্যের মধ্যে যখন ক্ষমতায় আসীন ছিলেন কিভাবে ক্ষমতা পরিচালনা করেছেন ওনারাই জানেন, ওনারাই এটার বিশ্লেষণ করতে পারবে, মূল্যায়ন করতে পারবে আমাদের চেয়ে। অথচ জনগণ তো মূল্যায়নের মধ্য দিয়ে, বিবেচনার মধ্য দিয়ে এবং বিশ্লেষণের মধ্য দিয়ে ফল দেখিয়ে দিয়েছে। তো ওনাদের সম্পর্কে বলবো কি আর। তো এটাই তো বিভিন্ন ধরনের রাজনীতিবিদ, বিভিন্ন ধরনের রাজনেতা আমাদের মধ্যে বিভ্রান্ত সরানোর চেষ্টা করে থাকেই। এবং আমরা দেখি এই ধরনের যে বিভ্রান্ত সরানোর চেষ্টা কিন্তু কোনো আর এক সম্প্রদায়ের ব্যক্তি করছে না। আমাদের মধ্যে যারা তাদেরকে আমাদের দিয়েই মানে নিজেরা নিজেদের মধ্য দিয়ে সেটাকে বিভাজন তৈরি করার চেষ্টা করে থাকে। সরি वाइ कल फाइ तंमा बागै लाइभ रक किसा डिस्टार्ब तंखा ओंखाय चिनि जे आनि ओ लाइभ न आं बेसि लग दिया अबनो सानाय पाइथाकनि कक ओंखाब्ला आमनो चिनि जे नोटिस नि जे काइसा जे ताबु इदानिं जे काइसा इनिशिएटिभ नामानि अब चुं साकांके अब काइसा राजनीतिया अब एकटा चुं सोशियल मुभमेंट हिनै साइमानो एबं अब किसा जराबो नांगौ
ओंखाय ताई तामो abo ongkhabla ekta chini প্রজন্মগত কাইসা দায়িত্ব তঙ্গ চিনি বিসিঙ্গ তাই আবো চিনি মধ্যে বিসিঙ্গ তামহিন ইউনিটি ডিগনিটি তাই নিনি কাইসা বে কাইসা রেসপেক্ট রিলাইনাनै কাইসা কল সে অথবা আহ্বান সে ओंखाय इ जिनिस तानो चुं मुइतु नारुकना नांनाय कारण खाय नन रां 1 কোটি টাকা ফানো রিদি নিনি বিসিঙ্গ যদি নন যদি নুং ডিগনিটি সে কুরি নিনি নি রেসপেক্ট সে কুরি ও 1 কোটি টাকা বাই কোনো লাভ করে হয়েছে বাট নিনি ডিগনিটি তঙ্গয় নুং 1 টাকা রোজগার খাই চামানি আবো যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি তো আবো চুং মুইতু নারুকনা নাंनाय डिग्निटी से चिनी मेन उद्देश्य यूनिटी से चिनी मेन उद्देश्य चिनी रेस्पेक्ट से मेन उद्देश्य चिनी अचीवमेंट ऑफ कॉन्स्टिट्यूशनल राइट अब से चिनी मेन इंटेंशन और जिनिसटा रखनो चुंगा बुझिनाय एवं इट विल ऑल मीन्स इट ऑल विल पॉसिबल थ्रू बुबाग्रा ओनली एवं बुबाग्रा नो चुं बबाहिक पाल बाक्सा सपोर्ट खाई मननाय असिस्ट खाई मननाय अब चुं एज ए एजुकेटेड पर्सन्स चुं वी मस्ट थिंक आवरसेल्व्स अब चुं मा बुझिनाय ओंखाय चिनि जे ओ नाहारमुं वन नॉर्थ ईस्ट नि जे नाहारमुं आबारक बाबाहिके सक्सेस खाइनानि अब एकमात्र सम्भव बुबाग्रानि बिसिंतिनो ओंखाय फायदि चुं डिविजन विभाजनेर साका चुं थांलायनाय कायसा बै कायसा चुं रेसपेक्ट रिलायनाय कायसा बै कायसा चुं मर्यादा रिलायनाय कायसानि उक्लोगो तै खरकसा बचानाय महाय खलाय चुं पाल बाक्साके थिनांगो चिनि ओ इमां बुबाग्रानि जे इमां चिनि बागै जे नुकमानि बाबायके चुं सक्सिड खायनानि अब बुबाग्रा तो His Highness obviously is there, but chung ekmatro bono loge dinase. ओंखाय chung sinina nangnay বিভাজনের রাজনীতিকে খেলছে এবং একতা আনার প্রয়াস কে করছে এই দুইটা ডিফারেন্স উই মাস্ট আন্ডারস্ট্যান্ড সব বিভাজন খায় বব সব ইউনিটি নি কক্সা ओंखाय आबनो chung एनालाइसिस খায় आगामी दिनत जे चिनि पदक्षेप चिनी जे स्टेप्स चिनी जे मेजर्स अब चिनी ताम उंगनानि उचित साधारण नागरिक हिसाबे चुं मा वानसुक लायनाय तिप्रासा हिसाबे मा वानसुक लायनाय आर जारा चिनी बिसिंगो भुल बुजगनानि प्रयास खायनाय बा चेष्टा खायनाय एबा के चाइतकनाय बरकनो चुं उपयुक्त जवाब मारिनाय चिनी फ्रांसिस लाइक बुटादिकानि बिसिंतुई सो ओ जिनिसटा रकनो चुं मा बुझिनाय ओंखाय आबनो आं बेसि कक लग्रिया केबनो टार्गेट खलाय आं कक सालिया तिनि किन्तु टार्गेट खलाय आपानो जारा बुझिनाय बुझि काहायसे साबनो साजाक साबनो रुगै साजाक कारण खाय इमबो सब समय सह्य खलायनानै कक गया वाइ रे वाइ तिप्रासाने बिसिंगो बुसुंगै बुचानाय तिप्रासानो तै केबोया आबनो बुचारिनाय हिंखाय बुइनि बरफ रां रिवै फानो माइ रिवै फानो नुंबाय नुं ओंखाय इमां फुनुकनाय थिनांगो नुं चियाराव फायनाय हिना अमति खलायनो थुंजागय चुं उ आगे परम्परानि सिमि थुंजागय फैका किन्तु तिनि जनदर्दिनि कक सानाय कुबांमा राजनीतिबिद चुं नुगो जारा अमति कक सानाय इन जागा वाइसा बाहारो मखरा हाय ओ जागा वाइसा बाहारो যখন যে পার্টিনে ক্ষমতা পায় ও জায়গানো বাহারই থাঙ্গো অমতিবো চুং নুগো তো কাজে অমাহাই নেতা রকনো চুং সিন্না নাংনা হয়েছে তো এই যে চুং সাধারণ নাগরিক হিসাবে যিনি যে ওয়ান সুকমুং আবো লুকু বুসকাঙ্গ চুং সাকা তাবুক লুকু রকঙ্গই নরক ওয়ান সুগই নেদি বুবাগরা एक्चुअली সাবনি বাগৈ সামুংতাং বুবাগরা কি নিজিনি বাগৈ সামুংতাঙ্গো না দফানি বাগৈ সামুংতাঙ্গো ना बरक काहामनि बागै सामुंतांगो ना बुइनि बागै सामुंतांगो अब चिनि बिसिंगनो चुं वाबय सुक्रुगय मानायनाय
हामबाय हायनो हाय जतननो खुलुमुं याफारoi ani o dipor jorani je live khlaimani baithakrika जतननो खुलुमुं याफारो हामबाय।